আমি তো একটু বাইরে আছি। একদিকে সরকার পতন, অন্যদিকে বন্যার পানিতে নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে প্রিয় গ্রাম দেলুপি। কেউ চাইছে বাঁধ নির্মাণ করতে, কেউ বা ব্যস্ত ক্ষমতার চেয়ার নিয়ে। আর এমনই এক গল্পের সিনেমা দেলুপি। যেসব বন্ধুর সাথে আন্দোলন শুরু করলাম, এর মধ্যে অনেকে আমার সব বাটপারি শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলায় বিনামূল্যে প্রদর্শিত হয় দেলুপি। আর প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। বক্তারা বলেন, সমাজ ও সময়কে ধারণ করা চলচ্চিত্র ইতিহাসের সাক্ষী হয়ে থাকে, আর দেলুপি সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে। আপনারা দেখেছেন তারা যখন এই সিনেমাটা বানাচ্ছে, এটা ঠিক 5 আগস্টের পরের দিন থেকেই তারা সিনেমাটা বানাতে শুরু করেছে এবং তারা কি পরিমাণ ক্রিটিক হাজির করেছে। তো ফলে তাওকিরা যখন আসলে সিনেমা বানায়, আমরা আসলে আশাবোধ করি। তো সিনেমার পুরো বিষয়টাকে আমার কাছে মনে হয় সময় অনেক কম, 3টি ভাগে আমি ভাগ করেছি। ছোট্ট করে বলবো, প্রথমত হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের ছেদ হিসেবে পাঠ করেছি আমি চলচ্চিত্রটিকে। দ্বিতীয়ত আমি পাঠ করেছি জুলাই অভ্যুত্থানের সাথে দেলুপির বেড়ে ওঠা, এবং তৃতীয়ত আমি এটাকে পাঠ করেছি বিশ্ব চলচ্চিত্রের সাথে দেলুপির তুলনা। 2024 সালের আমাদের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান নিয়ে এই একটি জায়গায় দেলুপি অন্য বিপ্লবকে ধরতে চেয়েছে এমন সব চলচ্চিত্র থেকে আলাদা হয়ে ওঠে যে এটা আপনাকে কোনো গ্র্যান্ড ন্যারেটিভ অফার করছে না। আমার যা বলার মুখে নয়, পর্দাতেই বলে দিয়েছি। এবার সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। নিজের সিনেমা নিয়ে এমনটাই বলেন নির্মাতা। আপনারা ছবিটা নিয়ে একটু আলাপ করেন আর বলেন ছবিটা যেন আবার রিলিজ হয়, যেন আরো মানুষ দেখতে পারে। ধন্যবাদ সবাইকে। মিহির যে চরিত্রটা, এই চরিত্র আমাদের সবার ভিতরে, কারোর ভিতরে প্রত্যক্ষ আছে, কারোর ভিতরে পরোক্ষভাবে আছে, এবং প্রত্যেকের ভিতরে আছে। আমি চাই মিহির প্রত্যেকের ভিতর থেকে জেগে উঠুক। দর্শকদের প্রশংসা কুড়িয়েছে বাস্তবধর্মী এই গল্প, নির্মাণশৈলী এবং নতুন শিল্পীদের স্বতঃস্ফূর্ত অভিনয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ছবিটিকে করেছে আরও প্রাণবন্ত। খুবই ভালো লেগেছে, খুবই ভালো, চমৎকার। মানে বাংলাদেশের যে একটা একটা গ্রামের যে দৃশ্য এবং গ্রামের যে একটা গল্প খুব সুন্দর করে বলেছে আর কি। আমার এরকম মুভি আরও হওয়া উচিত। খুব ভালো লাগছে। এখানে দুইটা চিত্র ফুটে উঠছে। একটা হয়েছে গ্রামের যে পলিটিক্স, তাদের জন্য, আর প্রতিবাদ করার জন্য ছাত্রদের একটা প্রতিবাদ ফুটে উঠছে। কোনো তো প্রমিনেন্ট আর্টিস্ট নাই, কিন্তু বোঝা যায়নি যে হচ্ছে কি যে এটা কোনো ল্যাকিংস আছে। সুতরাং সব কিছু ভালো ছিল, ঠিকঠাক। খুব সুন্দর, র্যান্ডম, দারুণ র্যান্ডমনেস আছে, এক মুহূর্তের জন্য বোরিং না। মনে হচ্ছিল দেলুপি একটা গোটা বাংলাদেশ। সো ভীষণ সিম্বলিকলি তুলে ধরা হচ্ছে। প্রেম আছে, আমাদের সংস্কৃতির কথা আছে, যাত্রার কথা আছে, আমাদের জলবায়ুর অবস্থার কথা আছে, এবং পালা বদলে কিভাবে লঙ্কায় গেলেই সবাই রাবণ হয়ে যায় সেটার কথা আছে। সো মিহিরের মতো প্রশ্ন করার মানুষ আছে। সো আমরা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রশ্ন করতে পছন্দ করি, কনস্ট্যান্টলি সমাজকে প্রশ্ন করতে চাই এবং দর্পণ হিসেবে কাজ করতে চাই, মানে দেলুপি যেমন এন্টারটেইন করে, ঠিক তেমনি প্রশ্নটাও করে। খুবই দারুণ দারুণ। দেলুপি শুধু একটি প্রদর্শনী নয়, বরং সিনেপ্রেমীদের জন্য পরিণত হয় এক আনন্দময় সন্ধ্যার। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।